নবী বলছেন কুনতু নবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আদম নবীর স্ট্রাকচার দেহ বডি যখন জান্নাতের ভিতরে কিছুই বানানো হয়নি। আদম নবীর বংশধর আমরা কি না বলেন? আদম নবীর বংশধর আমরা। তার থেকে পৃথিবীতে এখন 850 কোটি মানুষ বসবাস করছে, আর কত কোটি মারা গেছে এ কি বিজ্ঞানীরা তথ্য দিতে পারবে? বিজ্ঞানীরা এখানে ফেল। আল্লাহ পারবে না? পারবে না। আল্লাহ যেটা আমরা পারি না সেটা আল্লাহ পারে। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পায় কে? আমরা যে কথাটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? রাত 1টার সময় 1:30টার সময় ঘরের বারান্দায় বসে চিন্তা ভাবনা করছেন আজ কার পুকুরের মাছ ধরতে যাব, কার বাড়ি একটা খাসি ছাগল আছে 25 কেজি গোশত হবে, ওই ছাগলটা চুরি করে আনবো না কোন বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাত 1:30টার সময় জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে যাব। যে নারীটির স্বামী নাই, ছোট্ট ছোট্ট 2টো বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে ঘর সংসার করছে, তার অভাব অনটন আছে, আমি কিছু টাকার বিনিময়ে তারও খুশি করব, আমারও জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করব। রাতের বেলা মানুষ চিন্তা ভাবনা করে কোনো কাজে যায় না? যায় না? দিনের বেলাও চিন্তা ভাবনা করে যায়, রাতের বেলাও চিন্তা ভাবনা করে যায়। কোনো মানুষ রাত 1:30টার সময় এইরকম চিন্তা ভাবনা করে নিচ্ছে কোন দিকে যাব, ছাগল চুরি করব, না লোকের পুকুরে জাল ফেলে মাছ ধরবো, না বিধবার দরজার কড়া নাড়া দিয়ে টাকার বিনিময়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে বাড়ি আসবো। আল্লাহ বলছেন ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওমা তুখফিস সুদূর। ও বান্দা, রাতের গভীরে যে চিন্তা ভাবনা মনে মনে করছো ও খবরটাও আমি আল্লাহ জানি। চোখের ইশারা করে যার সঙ্গে চোখের মিটকি মেরে কথা বলছো, 1000 মানুষ থাকলেও তারা বুঝতে পারবে না। চোখের ইশারা করে যার সঙ্গে কথার বিনিময় করছো, তুমি যারে বলছো সেই বুঝছে, যার দিকে চোখের ফলো করে ইশারা করে মিটকি মারছো সেই বুঝছে কি বলতে চাইছে। আল্লাহ বলছেন বান্দা, ওই চোখের পলকের মিটকি মারার খবরটাও আমি জানি। তাহলে আল্লাহরে ফাঁকি দিয়ে আর কিছু করা সম্ভব? কথা বলে। আল্লাহ যদি মনের গোপন খবর, কথা বলছি না, কিছু বলছি না, মগজে চিন্তা করছি, এই খবরটা যদি আল্লাহ রাখেন তাহলে আমরা আল্লাহরে ফাঁকি দিয়ে আর কিছু করতে পারবো? আমরা শুধু মনে করি গ্রামের প্রধান যেন, মেম্বার যেন জানতে না পারে, গ্রামের মোড়ল জানতে না পারে, যাদের ওখানে যাচ্ছি তারা যেন কেউ দেখতে না পায়। যদি কেউ দেখতে না পায় তাহলে কাজ আমার হাসিল। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন কেউ দেখতে না পেলেও আমি দেখতে পাই, কেউ শুনতে না পেলেও আমি আল্লাহ শুনতে পাই। যে কাজটা কেউ করতে পারে না সে কাজটা সবার আগে করি আমি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে লোকটি পৃথিবীতে আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ বলছেন আমিও তার অতি আপন হয়ে যাই। সেই খোদার কসম, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে আল্লাহর আপন হওয়া যায় না। আল্লাহ কোরআনের 28 মতান্তর 29 পারা একটি তথ্য কোট করেছেন, ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও বান্দারা, ওই ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব আর এশা পড়লে আমার আপন হতে পারবে না। আমার দুনিয়ায় বাস করতে গেলে ওই নামাজগুলো তোমাদের লাগবে। তবে আমার আপন যদি হতে চাও, নবী আম্বিয়াদের মতো যদি আমার আপন হতে চাও, আর একটা দলের মানুষ পৃথিবীতে আছে, তারা হলো ওলিয়া উলিয়ার দল। কি দল বললাম? ওলিয়া উলিয়ার দল। ওলি হলো এক বচন, আউলিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আল্লাহ বলছেন আউলিয়াদের দলের মানুষ যদি হতে চাও, এই দুটি দলের মানুষ যখন যেটা আমার কাছে চেয়েছে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তাদের দাবি পূরণ করে মুখে হাসি ফুটিয়েছে। কারণ আমি যেটা চেয়েছি তারা সেটা আমারে দিয়েছে, আর তারা কিছু চাইলে আমি দেব না, ওটা কোনোদিন হতে পারে না।
পৃথিবীতে নবীরা যা চেয়েছে আল্লাহ সব নবীর মুখে হাসি ফুটিয়েছে। এখন আর পৃথিবীতে নবী আম্বিয়া নাই। নবীর দোসর যারা, তারা হলো অলি আউলিয়ার দল। এরা আল্লাহর কাছে যেটা চেয়েছেন আল্লাহ সেটা দিয়েছেন না দেন নাই? অবশ্যই সেটা দিয়েছেন, বাস্তব নমুনা দেখিয়েছেন। একে আরবি ভাষায় বলা হয় কারামাত। কি বলা হয়? অলিদের তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনাগুলোকে বলা হয় আরবি ভাষায় কারামাত। কারামাতুল আউলিয়া ইয়াহকুন, আল্লাহর ওলিদের তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনাগুলো হলো সত্য, ফতোয়ার কিতাবে লিপিবদ্ধ হয়েছে। নবী আম্বিয়াদের অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনাগুলোকে আরবি ভাষায় বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা শব্দের যে অর্থ, কারামাত শব্দের সেই অর্থ। মুজিজা হয়েছে নবীদের জন্য অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা। নবীরা যখন তখন ঘটিয়ে দিয়েছে। হাতের লাঠি জমিনে ফেলে দিয়েছে, লাঠি সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে গেছে। আল্লাহ কোরআনে তত্ত্ব কট করে দিয়েছেন। আল্লাহ বলেন বেয়ামিনকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলছেন আল্লাহ শ্বশুরের দেয়া যৌতুক, এর নাম হলো লাঠি। কি নাম? লাঠি। লাঠি। শোয়েব নবীর মেয়ে বিয়ে করেছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ। কোন নবী বললাম? শোয়েব নবীর মেয়ে বিয়ে করেছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ। কোরআনের ভিতরে তত্ত্ব কোট করা হয়েছে, তাই বলছি। তো পয়গম্বর শোয়েব নবী বলছেন কন্যাদায় থেকে নিষ্কৃতি দিয়েছো বাবা তুমি, ও ইমরানের বেটা মুসা। তোমার বাড়ি মিশরের দেশে, আমার বাড়ি মাদায়েনের দেশে। দীর্ঘদিন আমার বাড়িতে তুমি থেকেছো, আবার উট ভেড়া দুম্বা চড়িয়ে রাখালগিরি করে। তোমার আদর্শ চরিত্র, ব্যবহার, কথাবার্তা আমার কাছে খুব প্রিয় হয়েছে। তা আমার বড় মেয়ে সবুরারে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তোমার মতামত? মুসা বলছেন আমি যৌবনাক্ত যুবক হয়েছে, আমার তো একটা বিয়ের প্রয়োজন। তো নবীর মেয়ে কে না বিয়ে করতে চায়? নবীর মেয়ে। এই জন্য মুসা নবী রাজি হয়ে গেলেন। শোয়েব নবী মুসার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন। মুসা নবী বউ নিয়ে বাড়ি আসে। আমাদের ছেলেরা যখন বিয়ে করতে যায় দিনে দিনে রাত হলো বাড়ি আসে না? আসে না? বাড়ি আসে। বিয়ে করে বাড়ি আসে, গোটা চারেক ছাগল দিলেন শ্বশুর। কেন? ওনার অতীতকাল থেকে ছাগল লালন পালনের ব্যবসা ছিল। অধিকাংশ পয়গম্বরেরা ছাগল ভেড়া উট পালতেন, ছাগল ভেড়া উট দুম্বা পুষতেন, আর বিক্রি করে যখন বেশি হয়ে যেত বিক্রি করে সংসার নির্বাহ করতেন অধিকাংশ পয়গম্বর। এমনকি আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও উট ভেড়া দুম্বা ছাগল পালন করেছেন। জোরে বলুন সুবহান। নবী বলেছেন আমার একটা সুন্নত যদি কেউ ভালোবেসে আমল করে কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটার আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে সুখ ভোগ করব। জোরে বলুন সুবহান। এই জন্য নবী বলছেন ছাগল নাও যদি পালন করো তো ছাগলের দড়িটা ধরে এক জায়গাতে আরেক জায়গায় একটু খোঁটা মেরে দিও। গরু যদি কেউ পালন না করো, ভেড়া যদি পালন না করো, গলায় দড়ি দিয়ে অন্তত ঘর থেকে বার হয়ে রাস্তার ধারে এক জায়গায় একটু খোঁটা পুঁতে দিও। নবীর আদর্শ মানা হবে। আর হাসরের মাঠে বিশ্ব নবী বলছেন আমার সুন্নতের আমলকারীদের আমি না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলুন একটু সুবহান। তো গোটা চারেক ছাগল দিলেন, ধাড়ি ছাগল মানে বাচ্চা হওয়া ছাগল। এই ছাগল নিয়ে বাড়ি যাবে, লালন পালন করবে, এর বাচ্চা হবে, সংসার চলবে ইনশাআল্লাহ। আর কি আমি তোমার দেব বাবা? আমার মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দিয়েছি, সংসার জীবনের সব কাজকর্ম করবে, জামা কাপড় পরিষ্কার করবে, রান্না বান্না করবে, সব কিছু করবে। তবে তুমি বাড়ি চলে গেলে আমার নাম তোমার আবার মনে থাকে কি না, এই জন্য আমার হাতের লাঠিটা তোমারে দিলাম। কি দিলে? লাঠি। আচ্ছা এখন যদি কোনো শ্বশুর পালসার গাড়ি না দিয়ে, 36 ইঞ্চি কালারিং টিভি না দিয়ে, যদি ঘর সাজানোর শোকেস আলমারি খাট এটা ওটা না দিয়ে যদি একটা লাঠি দেয়, কটা জামাই নেবেন? একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। মুসা নবী সাদরে বরণ করলেন, সাদরে গ্রহণ করলেন শ্বশুরের দেয়া যৌতুক। শ্বশুর বললেন বাবা রাস্তাঘাটে পথে যখন চলবে বিপদ মুসিবতে লাঠিটা ব্যবহার করবে, উপকৃত হবে। আর লাঠিটা কাছে রাখলে তোমার শ্বশুরের নাম একটু মনে পড়বে, কারণ লাঠিটা আমার শ্বশুরের দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি শ্বশুর জামাইকে কোনো লাঠি দেয়,
জামাই বলে লাগলে ফেরু নিয়ে আসবো যেদিন, সেদিন আরো 4টি এনে দাও, আমার বাড়িতে 10টা লাঠি আছে। আপনার যদি লাঠির অভাব হয়, আমি আরো 4টে যেদিন ফেরু নিয়ে আসবো সেদিন নিয়ে আসবো। কত লাঠি লাগবে বলবেন, আমি দেব। তবে অন্তত 1,02,000 টাকা না দিলে আমি ব্যবসা করতে পারবো না, আপনার মেয়েরে খাওয়াতে পারবো না। এই চিন্তা ভাবনাটা একটু মগজে রেখো। ছেলেরা বলে না, সুযোগ পেলেই সদ্ব্যবহার করে। এই লাঠিটা ফেরাউনের জাদুকরেরা যখন বড় বড় সাপ পাঠিয়ে দিচ্ছে মুসা নবীকে ধরার জন্য, সংক্ষেপ কথা, আর মুসা নবী তখন দুশ্চিন্তায় পড়ে গেছে। বড় বড় সাপ ফনা তুলে ফসফস করতে করতে মুসা নবীর দিকে গিয়ে আসে। মুসা নবী তখন দুশ্চিন্তায় পড়ে গেলে, এ সাপ যদি দংশন করে, এদের কত বিষ তা ঠিক নাই, আর এক জায়গায় আমার গায়ে যদি দংশন করে সারা রক্তের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, আর এখানেই তো পড়িয়ে মারা যাব আমি, কি হবে? পয়গম্বরেরা যখন বিপদে পড়েছে ডেকেছে কারে? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্যের হাত বাড়াননি, কারো কাছে কিছুই চাননি। আর আমরা বিপদে পড়লে আগে যাই মেম্বারের কাছে, তারপর মেম্বার যদি বলে আমার দ্বারা হবে না, প্রধানের কাছে যাও। উনি এতটা মেম্বারের প্রধান, সবাই মিলে তারা প্রধান বানিয়েছে, দৌড়াই প্রধানের বাড়ি কনে খোঁজ করতে। প্রধান যদি বলে আমার দ্বারা হবে না, বসিরহাট থানার ওসির কাছে যেতে হবে, এ বিষয়টা ওসির হাতে রয়েছে। দৌড়াবো না ওসির কাছে? ওসির কাছে দৌড়াবো। আমার ভাইরা, দৌড়াতে দৌড়াতে কলিজায় কালি পড়ে যায়, সমস্যার সমাধান হয় না। কিন্তু আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায়, আল্লাহ কি ফিরিয়ে দেয়? দেয় না? অবশ্যই ফিরিয়ে দেয়। মদখোর যদি চায়, সুদখোর যদি চায়, ব্যভিচারী যদি চায়, এমন করে গরিব এতিমের অর্থ আত্মসাৎ করে খেয়েছে যে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছে যে, এমন করে বিধবা নারীর উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেছে যারা, মিথ্যা কথা বলে ভুরি ভুরি যারা, কটু কথায় গালিগালাজ করে যারা, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, অমুকের ছেলে তমুকের ছেলে। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন একটা বার গালি দিলে 40 দিন একটা না আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না, তার কোনো দোয়া দাবি আল্লাহ গ্রহণ করবেন না। পৃথিবীতে 2টি দলের মানুষ পাক্কা ইমানদার ছিল। মান আমানা বিল্লাহ, আল্লাহরে না দেখে যারা বিশ্বাস করেছে, আর আল্লাহর শক্তি ক্ষমতাকে যারা শ্রেষ্ঠ সেরা বলে মান্যতা দিয়েছে, এরা হলো 2টি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। আর যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি, চাষি তাঁতি কামার কুমোর সুতোর ধোপা নাপিত, ডাক্তার কবিরাজ মাস্টার হাকিম জজ উকিল ব্যারিস্টার, এমন করে যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি, আমরা কিন্তু কেউ আল্লাহর আপন হতে পারিনি। হয়তো বলেন হুজুর আপনাদের নাম বললেন না তো, তাহলে আমাদের নামটা জুড়ে দিই ওর সঙ্গে। চাষি তাঁতি কামার কুমোর সুতোর ধোপা নাপিত, ডাক্তার কবিরাজ জজ হাকিম ব্যারিস্টার উকিল থেকে শুরু করে আলেম হাফেজ কারি মুফতি মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি, বাদ গেল কেউ? কথা বল, যদি কোন দলের লোক বাদ যায় তারও জুড়ে নেন। মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি যারা ইক্তেদা করে নামাজ পড়ে, এরাও পর্যন্ত আল্লাহর আপন হতে পারেনি, আল্লাহর আপন হতে পারেনি, আল্লাহর আপন হতে পারেনি। 3বার এই জন্য বললাম, মগজে যাতে কথাটা অ্যাডজাস্ট হয়, বিশ্বাস হয়। সেই খোদার কসম, আলেমেরা আল্লাহর আপন হতে পারেনি, হাফেজরা পারেনি, কারীরা পারেনি, মুফতিরা পারেনি, মসজিদের ইমাম পারেনি, মুয়াজ্জিন পারেনি, মুক্তাদি পারেনি। 2টি দলের মানুষ আল্লাহর আপন হয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো কি কি মনে নেই নাকি? একটু জোরে বলেন, অলি আউলিয়ার দল। এরা আল্লাহরে যখন ডেকেছে আল্লাহ তাদের ডাক শুনেছেন। জোরে বল সুবহানাল্লাহ। কেমন শুনেছেন? মুসা নবী যখন চিন্তা করছেন কি করি, হাজার হাজার সাপ আসতেছে জাদুর মাধ্যম দিয়ে আমারে খেতি, কি করি? আল্লাহ বলেন ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া মুসা ইবনে ইমরান,
ও ইমরানের বেটা মুসা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তো আছি। তুমি আমার আপন, আমিও তোমার আপন। বিপদে পড়ে যদি আমি সাহায্য না করি, আমার নামের যে জব জেকের করতে যে, আমার নামের পরিচয় জনগণের কাছে দিতে যে, ও মুসা তুমি মার খাবে, গালি শুনবে, আর আমি আল্লাহ আরশ কুরসিতে বসে বসে দেখব। না না না, ওটা কোনো দিন হতে পারে না। যারা আমার আপন হয় আমি তাদের আপন হয়ে যাই। মুসারে তোমার ডান হাতে শ্বশুরের দেওয়া যে যৌতুকটি আছে ওইটা একটু জমিনে ফেলে দাও। তফসিরে কেতাবে, তফসিরে কুরতুবি, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে রুহুল বায়ান, বিখ্যাত বিখ্যাত তফসিরের কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন মুসা নবীর শ্বশুর যে লাঠিটা দিয়েছিল ওই লাঠিটা সামনে খাড়া করে ধরলে ওনার কাঁধ পর্যন্ত উঁচু হতো। কত দূর? কি জ্বালায় পড়লাম, একটু কথাও বলেন না। কাঁধ পর্যন্ত উঁচু হতো। এই লাঠিটার দৈর্ঘ্য ছিল 40 গজ। মুসা নবী আমাদের থেকে বেটে ছিল তো নাকি? এ কথা বলে। আমরা কত লম্বা? 3.5 হাত নাকি? 3.5 হাত। মুসা নবী যে লাঠিটা, শ্বশুরের দেওয়া লাঠিটা ব্যবহার করতেন, লাঠিটা সামনে খাড়া করে ধরলে কাপ পর্যন্ত উঁচু হতো। দৈর্ঘ্য ছিল 40 গজ। 40 গজ হাত বানালে কত হবে? 1 গজ ক হাত? পূর্ণ মানুষ তো এটা ভালো জানে, বয়স্ক মানুষ। এই 2 হাত, 1 গজে হয় 2 হাত, তো 40 গজ হলে ক হাত? 80 হাত। লাঠিটা লম্বা ছিল 80 হাত। সাগরের কিনারে দাঁড়িয়ে গেল নমরুদের দলবল, ফেরাউনের দলবল তাড়া করে আনছে মুসা নবী তার সঙ্গীদের। কম বেশি 18,000 বনি ইসরায়েল কমের মানুষ মুসা নবীর সঙ্গী হয়ে আসে। ফেরাউনের দেশে মিশরে আর থাকবে না, কারণ নবী মুসাকে ওই বনি ইসরায়েল কমের মানুষেরা মান্যতা দেওয়ার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে, মুসারে পয়গম্বর বলে মানার কারণে ফেরাউন দেশে ঘোষণা দিয়ে দিল, যার যা মেথরের দরকার হবে মুসার দলের লোক নাও, যার যা চাকরের দরকার হবে মুসা নবীর দলের লোক নাও, যার যা ধোপার দরকার হবে জামা কাপড় পরিষ্কার জন্য মুসা নবীর দলের লোক নাও, যার যা রান্না করার দরকার হবে, বিবি বাচ্চা সংসার জীবনে আনন্দ করবে আর খাবে, কারণ আমারে তোমরা খোদা বলে মেনেছো বলে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। এইটা যারা মান্যতা দেবে আমি তাদের বসিয়ে বসিয়ে খেতে দেব। এখন কাজকর্মগুলো তোমাদের করতে গেলে তো কষ্ট হবে, এই জন্য যারা আমারে খোদা বলে মানে না তারা মুসা নবীর দলের মানুষ। এই জন্য ওদের মেথরের কাজে লাগাও, চাকরের কাজে লাগাও, ঝিয়ের কাজে লাগাও, রাঁধুনির কাজে লাগাও, ধোপার কাজে লাগাও। পায়খানা করার পরে যদি পরিষ্কার করার দরকার হয় তা ওদের দিয়ে পরিষ্কার করাও। ময়লায় তোমার হাত দিতে হবে না। জনগণ বলে পয়গম্বর, তোমারে পয়গম্বর বলে মানি আর তোমার আল্লাহ রে আল্লাহ বলে মানি। আরে এত জ্বালা যন্ত্রণা নির্যাতন ফেরাউনের দলবল দিচ্ছে, আমরা সহ্য করতে পারছি না। মুসা নবী রাতের বেলা ঘুম কামাই করে চিন্তা করে ঠিক করলেন, আমার শ্বশুর বাড়ির দেশের নাম হলো মাদাইনের দেশ। মাদাইনের দেশে আমার শ্বশুর পয়গম্বর। তো এই বেঈমান ফেরাউনের দেশ থেকে আমার আল্লাহরে যারা আল্লাহ বলে মানে, আমার যারা পয়গম্বর বলে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কলেমা যারা পড়ে এদের আর অত্যাচারের মাঝখানে রাখবো না। এদের নিয়ে একদিন রাত্রি নীল দরিয়া পার হয়ে ওপারে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে ওদের আর ম্যাথরের কাজ করতে না হয়, ধোবার কাজ করতে না হয়, চাকরের কাজ করতে না হয়, ঝিয়ের কাজ করতে না হয়, পায়খানা পরিষ্কার করতে না হয়। এই চিন্তা ভাবনার মুসা নবী বললেন একদিক থেকে যাওয়া যায় সাগরের উপর দিয়ে তাড়াতাড়ি। 1000 কিলোমিটার রাস্তা নীল দরিয়ার আর পাড়ি, মানে 750 থেকে 800 কিলোমিটার রাস্তা হলো আর পাড়ি। আর লম্বায় কত খোদাই জানে, ওটা আমি বলতে পারবো না, যার নাম হলো নীল দরিয়া। মুসা নবী বলল সাগরের উপর দিয়ে যেতে গেলে এই 18,000 মানুষকে নিয়ে যেতে গেলে কত নৌকা ডিঙি লঞ্চ লাগবে। আবার নৌকা ডিঙিতে তো সাগর পাড়ি দেওয়া যাবে না, বড় বড় ঢেউ আসে আর ঢেউতে হয়তো তলিয়ে দেবে লোকজন থাকলে, বরং একটু সাইড দিয়ে ঘুরিয়ে যায়। কোন দিক থেকে?
সাইড দিয়ে একটু ঘুরে যাই, পাহাড়ি এলাকা দিয়ে ঘুরপথে যাই, একটু বেশি সময় লাগলো, অসুবিধা নেই, সাগরে টাগরে নামবো না, কারণ সাগরে জলহস্তি আছে, কামট কুমির আছে, তিমি মাছ আছে, বড় বড় জীবজন্তু আছে। সাগরে আমরা নামলে যদি হালুম করে আলুর বস্তার মতো গিলে খাই, বিপদ হয়ে যাবে। এই জন্য উনি একটু সাইডের রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার জন্য বনী ইসরাইল কওমের লোকদের আগাম জানিয়ে দিলেন আগের দিন, কালকের কিন্তু রাত্রে যখন ফেরাউন তার দলবল ঘুমিয়ে পড়বে, ওই সময় আমরা রওনা দেবো আমার শ্বশুর বাড়ির দেশে। ওই দেশে গেলে আমরা নিরাপদে থাকতে পারবো। সবাই আনন্দাত্মরা খুশিতে ভাগ ভাগ। সন্ধ্যার পরে কেউ আর ঘুমোয় না, মানে এত জ্বালা যন্ত্রণা নির্যাতন ফেরাউনের দলবল ওদের দিচ্ছে। বাজারে যেয়ে বাজার করে মালগুলো মুসা নবীর দলের মাথা তুলে দেয়, মালগুলো আমার বাড়ি পৌঁছে দে, রাস্তায় যেন ফেলে দিস না, মালের যদি কোনো ডিস্টার্ব দেখা যায় পিঠের চামড়া উঠিয়ে দেব। সতর্ক মনে হয়ে মাথায় করে মালগুলো নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিত। মজুরি এক পয়সাও দিত না, কারণ ওরা সব ফেরাউনের দলের লোক। ওরা বলতো আন্তা রাব্বি লা শাক্কা ফিহে, আপনি হলেন আমাদের প্রভু, এতে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। আহা, এখন ঘুরপথে রাস্তায় যাচ্ছেন, আচ্ছা 18,000 মানুষ সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন মুসা। এই লোকজনের দায়িত্বভার মুসার পালন করতে হবে না, হবে না? কারণ মুসার কথায় যাচ্ছে তারা। মুসা নবী দুশ্চিন্তার মাঝখানে রাস্তা চলছে, এদের কোথায় বসবাস করার জায়গা দেব, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় কি করব। আমি যেমন খালি হাতে, ওরাও তো তেমন খালি হাতে। এখন কোথায় যে বসবাসের জায়গা তাবু গেড়ে দেব, আর খাবার দাবারের ব্যবস্থা কোথায় করব। হাজার চিন্তা ভাবনা মগজে নিয়ে 18,000-এর মতো বনী ইসরাইল কওমের মানুষ নিয়ে যেতে যেতে রাস্তা ভুল হয়ে গেছে। মাঝে মধ্যে আমাদেরও রাতের বেলা রাস্তা ভুল হয় না, হয় না? কি হয় না, হয় না? মাঝে মাঝে দিক লাগা হয়ে যায়, যে রাস্তায় যাবো রাস্তাটা মনে হয় এটা সঠিক রাস্তা না, এই পাশের রাস্তাটা সঠিক। আমাদেরও মাঝে মাঝে দিক লাগা হয়। মুসা নবীর দিক লাগা হয়ে গেছে, আর সহসঙ্গী যারা তারা রাস্তাঘাট ভালো চেনে না, জানে না। মাদানের দেশে তারা কেউ যায়নি, মিশরের দেশেই বসবাস করত তারা। এখন চলতে চলতে রাস্তা যখন ভুলে গেল, তখন ভোর হয়ে গেছে। এখন ওই সাইড পথের রাস্তা, সাগরের সাইডের পথের রাস্তায় না যে মুসা নবী নীল দরিয়ার মাঝখানে রাস্তায় এসে হাজির হয়েছে। ভোর যখন হয়ে গেছে, দেখে সামনে সাগর, শুধু নীল পানি, হাওয়ার মাধ্যম দিয়ে ঢেউয়ের তরঙ্গ চলছে। বনী ইসরাইল কওমের লোক বলে, ইয়া আইয়ুহান নবী, ও পয়গম্বর, মা তারা, কি দেখছেন আপনি সামনে বলেন। মুসা নবী বলে, সেই তো দেখছি সামনে নীল দরিয়া। নীল এই জন্য নামকরণ করা হয়েছে, ওই সাগরের পানি নীল মার্কা। এখান থেকে রামগঙ্গায় যাবেন, আমি অধম কয়েকবার গিয়েছি। আমার ভাইরা, ওই রামগঙ্গা পাথর প্রতিমা যারে বলা হয়, ওখানে যে দেখবেন নদী খুব বেশি চওড়া না, খুব বেশি সরু নয়, যে নদীটা পেরিয়ে যেতে হয় পাথর প্রতিমায়। ওই নদীটার পানি কিন্তু তুত বরণ, কি বরণ? তুতে, তুতে দেখেছেন তো? এই তুতের মতো রং। কোন নদীর পানি স্বচ্ছ সাদা, আবার কোন নদী সাগরের পানি দেখবেন একেবারে তুত মার্কা। আবার একটু চলে যাবেন আপনি আমাদের এই পশ্চিম বাংলা ছেড়ে অন্ধ্রপ্রদেশ যাবেন। অন্ধ্রপ্রদেশ জায়গাটির নাম হলো ক্যালিস হিল। কি নাম বললাম? ক্যালিস হিল। বিশাখাপত্তনম রেল স্টেশনে নেমে ওখান থেকে একটু বাম দিকে যেতে হয়। আমি অধম প্রোগ্রাম করতে গেছি সেখানে। সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু, আল্লাহ অধমকে ঘুরিয়েছেন। আমি বাস্তব যেটা দেখেছি সেটা বলছি। কোনো দিন আপনি যদি সেখানে যান, আমার কথার সঙ্গে একমত হতে পারবেন। ওখানকার পানিগুলো একেবারে তুতের মতো, উপরে তাকালে 8-10 হাত তলা যে মাছগুলো ছোট ছোট ঘুরছে তাও নজরে আসে। এত স্বচ্ছ পরিষ্কার পানি, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এক এক সাগরের পানি, কোনটা নীল, কোনটা তুতবর্ণ, কোনটা সাদা, স্বচ্ছ কাচের মতো আল্লাহ বানিয়ে রেখেছেন। আবার মিষ্টি পানি একদিক থেকে যাচ্ছে, আর একদিক থেকে নোনা পানি যাচ্ছে। মিষ্টির সঙ্গে নোনা ঢুকে নোনা হয় না,
আবার নোনার সঙ্গে মিষ্টি ঢুকে মিষ্টি হয় না। আল্লাহ পাক বলছেন রব্বুল মাশরিকাইনে ও রব্বুল মাগরিবাইন, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওরে বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি হলাম পৃথিবীতে দুটি পূর্ব দেশের প্রভু, আমি হলাম পৃথিবীতে দুটি পশ্চিম দেশের প্রভু। মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, আল্লাহ কোরআনে বলছেন আমি সাগরের পানিগুলোকে তাদের গতিপথে চালাই। নোনা পানি মিষ্টিতে ঢুকে মিষ্টি হয় না, মিষ্টি নোনায় ঢুকে নোনা হয় না। আমি আল্লাহ হুকুম করে রেখেছি, আমার কর্তৃত্ব আমার নেতৃত্ব অতীতে মেনেছে, বর্তমানে মানছে, ভবিষ্যতেও মানবে। অ্যাডজাস্ট হয়ে একরকম হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামে তাসবিহ পাঠ করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, ও পৃথিবীর মানুষ, ওরা আমার নামের জপ জিকির করে, আমার নামে তাসবিহ পড়ে, আমার নামের গুণকীর্তন করে। আসলে তোমরা ওদের ভাষা বুঝতে পারো না। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, ওদের তাসবিহ ওদের জিকির তোমরা বুঝতে পারো না। কথাটা ঠিক না ভুল? আচ্ছা, গরু যে হুম্বা হুম্বা করে কি বলে বলতে পারবেন? ছাগল প্যাঁ প্যাঁ করে কি বলে বলতে পারবেন? চড়ুই পাখি কিচির মিচির করে কি বলে বলতে পারবেন? হাঁসেরা ফাঁস করে কিংবা অন্য যে আওয়াজে ডাকে কি বলছে বোঝা যাবে? মুরগিরা কটকট করে কি আওয়াজ বলছে বোঝা যাবে? আল্লাহ বলছেন আমি বুঝি, ওরা কেবল আমার নামের তাসবিহ পড়ে, আমার নামের জপ জিকির করে, আমি ছাড়া আর কারো নামের প্রশংসা পৃথিবীর কোনো সৃষ্টি করে না। একটা জাতি যাদের শ্রেষ্ঠ বানিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি চারটি জিনিসের কসম খেলাম, তিনের কসম খেলাম, জাইতুনের কসম খেলাম, তুর পাহাড়ের কসম খেলাম, ও হাজাল বালাদিল আমিন, মক্কা মুকাররমার কাবা শরীফের এরিয়ার কসম খেলাম, বালাদুল আমিন। আল্লাহ বলছেন পবিত্র শহর মক্কা নগরী, তার কসম খেলাম। এবং আমি শুধু তাই নয়, সিনাই পর্বতেরও কসম খেলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চারটি জিনিসের কসমকে আমি আল্লাহ বলছি। যত সৃষ্টি আমি বানিয়েছি, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাং মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীবজন্তু সাগর সলিল গাছপালা, যা কিছু তোমরা দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি মানুষকে। মানুষ হলো সব সৃষ্টির সেরা, ফি আহসানে তাকবীর। এত সুন্দর করে আর কোন সৃষ্টি বানাই নাই। তো সব সৃষ্টি আল্লাহর নামে জপ জিকির করে, মানুষ শুধু আল্লাহরে নেয় না। ঠিক বললাম না ভুল বললাম? আমি যদি বলি ভাই আজকে এশার নামাজ কজন পড়েছেন একটু হাত তোলেন, তো তুলতে হবে না, তুলতে হবে না। আমি যদি বলি তোলেন, তো এতগুলো মানুষের ভিতরে অর্ধেক মানুষের হাত উঠবে? কথা বলেন? 3 ভাগের 1 ভাগ লোকের হাত উঠবে কিনা তাও সন্দেহ আছে। আল্লাহর ফরজ হুকুম, আল্লাহর দুনিয়ায় বাস করতে গেলেই আল্লাহর হুকুমকে মান্যতা দিতে হবে। আমরা চাচার জয় মামার জয়, সেই জয় আমরা চলছি। একদিন বিপদের আসামি হতে হবে না? হবে না? আচ্ছা, একটা লোক বলেন আমরা মুসলমান, আমি কবরে যাব না, আজরাইল আমার চিনতে পারবে না, আর কোনদিন আমার কাছে আসবে না। বলতে পারবে যে আজরাইল আমার কাছে আসবে না, দেহতে প্রাণ বার করবে না, আমি এমন জায়গায় লুকিয়ে থাকবো আজরাইল আমার খুঁজেও পাবে না? এরকমটা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে না। বিজ্ঞান হাজারো যন্ত্র মেশিন বানাক, কোনোদিন প্রাণকে আটকে রাখতে পারেনি এবং পারবে না। অতএব সবাইকে আজরাইলের হাতে ধরা দিতে হবে না? হবে না, ধরা দিতে হবে। সেদিকে একটু চিন্তা ভাবনা করেন, আগামী দিন থেকে একটু নামাজ ধরেন ভাই। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যদি পায়ে ধরতে বলেন নামাজ পড়বেন, আমি ইনশাল্লাহ আপনাদের হুকুমকে মান্যতা দিয়ে পায়ে ধরে বলবো। কারণ হাসরের মাঠে বিপদে পড়বেন, সেদিন কিন্তু ছেলে আপনার হবে না,
মেয়ে আপনার হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। আল্লাহ সেটাও কোরআনে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যেদিন কবর থেকে সবাইকে উঠানো হবে আর পশ্চিম দিককার মানুষকে পূর্ব দিকে দৌড়ানোর হুকুম করা হবে। কাবা শরীফের পশ্চিম দিকে যারা, ওরা দৌড়ে আসবে পূর্ব দিকে। কাবা শরীফের দক্ষিণে যারা আছে ইয়ামানের দেশ, ওদিক থেকে যারা আসবে উত্তর দিকে দৌড়াবে। আবার কাবা শরীফের উত্তরে যারা আছে রিয়াদের দেশ, শাম, সিরিয়া, মরক্কো ইত্যাদি দেশ, ওদিককার মানুষেরা দক্ষিণ দিকে দৌড়বে। জায়গা হবে আরাফাতের মাঠ। কি জায়গা হবে? পূর্ব দিক থেকে আমরা যারা দৌড়িয়ে যাব ওই পর্যন্ত যে আমাদের ক্ষান্ত হতে হবে। তবে সাগর পাড়ি দিতে হবে না। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলছেন যাতে সাগর পাড়ি দিতে না হয়, আরব সাগর পাড়ি দিয়ে সৌদি আরবের দেশে আরাফাতে যেতে না হয়, মিনা ময়দানের কাছাকাছি যেতে না হয়। এই জন্য দুনিয়ার বড় বড় পাহাড়গুলো আমি ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে তুলার মতো উড়িয়ে দিয়ে সাগরগুলো সব ভরাট করে দেব। এক পা তুলবে, 1000 পা গিয়ে নিয়ে যাব, তাড়াতাড়ি হাসরের মাঠে পৌঁছে দেব। জোরে বলুন আমিন। সেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। দুনিয়ার যত গাঢ়তর বন্ধুত্ব আপনার কারো সঙ্গে থাক, বন্ধু সেদিন বন্ধুরও খোঁজ নেবে না। সেদিন নিজের জ্বালায় ব্যস্ত হয়ে হাসরের মাঠে সূর্যের রৌদ্রে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে হবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে এসে অবস্থান করবে। কতটা? তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। নবী বলছেন সূর্য আসমানের উপর থেকে নামতে নামতে বর্তমান সূর্য কোথায় বিজ্ঞানীরা এখনো তথ্য দিতে পারে নাই। তবে সূর্য আলো দিচ্ছে যেখান থেকে পৃথিবীর জমিনে আসতে 8 মিনিট সময় লাগে। এই 8 মিনিটের ভিতরে সূর্য যেখান থেকে আলো দিচ্ছে এ নিয়ে বিজ্ঞান রিসার্চ করে বলছে 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন কোথায় আছে তোমরা জায়গার নাম বলো। এখান থেকে 1450 বছর আগে পৃথিবীর তৌরিত পড়া লোক, জব্বুর পড়া লোক, ইঞ্জিল পড়া লোক, সাহিত্য রচনা করা লোক, এমনকি ইতিহাস লেখা লোক, কবিতা লেখা লোক, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেছিল। ওরা এক কথাই বলেছিল লা আদরি ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সূর্য কোথা থেকে আলো দিচ্ছে জায়গার নাম বলতে পারবে না। নবী বললেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানি, আল্লাহ আমাকে সব জ্ঞানে অবগত করিয়েছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এই মাসের আগের মাসটির নাম ছিল রজব। কি মাস? রজব। রজব রজব এই রজব মাসের 26 তারিখের দিনগত রাত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক নিজের খাস কোয়ার্টার আরশ কুরসিতে হাজিরি করিয়েছিলেন। সামনাসামনি আল্লাহ এবং পয়গম্বর বসে আবার গল্প গুজব করছেন, জীবনের দুঃখের কথা নবী আল্লাহকে জানাচ্ছেন। আপনার দিনের দাওয়াত দিতে যে, আপনার নামের কলেমা মানুষের কাছে বলতে যে, দেহের এমন কোনো জায়গা নাই যেখানে পাথরের আঘাতকে দগদগে ঘা হয় নাই, সারা দেহ রক্তে জামা কাপড় ভিজে গেছে। অনেকদিন আমি মুহাম্মদ বেহুশ হয়েও 3 ঘন্টা 4 ঘন্টা পাহাড়ের কিনারায় পড়ে থেকেছি। বলে একমাত্র আমার অপরাধ আমি বলেছিলাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে জীবনে মিথ্যা কথা বলেছে, কারো মালে না বলে হাত দিয়েছে, কারো গালে চড় মেরেছে, জীবনে মদের গ্লাসে হাত দিয়েছে, সুদের টাকা নিয়েছে, কোনো সুন্দরী নারীকে পাশে নিয়ে পাহাড়ের ধারে গল্প করেছে। বিশ্ব নবীর চরিত্র ছিল সাদা কাপড় মার্কা। সেই নবীর একটাই অপরাধ, কলেমার দাওয়াত দিয়েছে। তাই ওদের খোদা ছিল 360টা। কটা বললাম? তফসিরের কিতাবে লেখা হয়েছে মক্কাবাসীদের প্রভু খোদা ছিল তখন 360টা। এদের ভিতরে 5টা খোদা ছিল হাই পাওয়ারের বড়। কটা?
5টা খোদা ছিল হাই পাওয়ারের বড়, কারবা নাম লাত, কারবা নাম ওজ্জা, কারবা নাম হবল, কারবা নাম মন্নাত, কারবা নাম দেবল। এই 5টা খোদা ছিল বড় হাই পাওয়ারের, আর 355টা ছিল লো পাওয়ারের নরমাল। মানুষ জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করতে যে, সমস্যার সমাধান করতে যে কাবা শরীফের দরজা তালা খুলে কাবার ভিতরে ঢুকে ওই সব ঠাকুরগুলো প্রতিমাগুলো পাথরের কেউয়া কেউয়া মাটির বানানো, দেওয়ালের গায়ে সব টানানো ছিল কাবা ঘরের ভিতরে। এই কাবা ঘরের এরিয়াটা 33 ফুট লম্বা, 33 ফুট আড়, 33 ফুট উঁচু। যেদিকে তাকাবেন মেকার একই রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকে তাকাবেন, উপরের দিকে তাকাবেন নাকি, ডাইনে তাকাবেন নাকি, বাঁয়ে তাকাবেন, সামনে তাকাবেন, আড়ে লম্বায় উঁচুতে সব দিকে মেকার একই। এই 22 হাত লম্বা, 22 হাত আড়, 22 হাত উঁচু। এরই ভিতরে প্রতিমাগুলো সব টানিয়ে রেখেছিল সমস্যার সমাধানের জন্য। নর্মাল খোদার কাছে ওরা কোনোদিন যেত না, বলে আমার যে সমস্যা যে বিপদ ও ছোট খোদা পারবে না, এজন্য বড় খোদার কাছে দিয়ে সেজদায় গড় হয়ে পড়তো। নবী বললেন পাথর মাটি আল্লাহ সৃষ্টি, আর এই পাথর মাটি বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহর নামের তসবিহ পড়ো, আল্লাহর নামে জপ করো, ঈমান আনো আল্লাহর উপরে। সব সমস্যার সমাধান পূর্বতন পয়গম্বরদের যিনি করেছেন, তোমাদেরও সব সমস্যার সমাধান করে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী শত্রু হয়ে গেল। আমার ভাই এতদিন ছিল ওদের আপনজন। বিশ্ব নবীর আদর্শ চরিত্র আখলাক ব্যবহার দেখে নবীজিকে 2টি সার্টিফিকেট দিয়েছিল কলেমার দাওয়াত দেওয়ার আগে। একটি সার্টিফিকেটের নাম হলো আল আমিন, একটি সার্টিফিকেটের নাম হলো আস-সাদিক, একটা সার্টিফিকেটের নাম হলো বিশ্বাসী। মোহাম্মদ বিশ্বাসী, কোনদিন বিশ্বাস হারা করে না, যার সঙ্গে কথা দেয় কথার মর্যাদা রাখে, হলো পূর্ণ ইমানদার বিশ্বাসী। 2 নম্বর হলো আস-সাদিক, মোহাম্মদ হলো সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেয় না। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে যে ঘাত প্রতিঘাতের কথাগুলো বলতে শুরু করেছেন, আল্লাহ পাক বিশ্ব নবীকে সান্ত্বনা দিচ্ছেন। গল্প করতে করতেই তাফসীরে কুরতুবীর ভিতর লেখক লিখেছেন, তাফসীরে জালালুল কোরআনের ভিতর আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ লিখেছেন 27 বছর সময় লেগে গিয়েছিল নবী আর আল্লাহর সঙ্গে কথা বলতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ক বছর? 27 বছর। আল্লাহ বলেন সূর্য যেখানে আছে দাঁড়িয়ে যাও, চাঁদ যেখানে আছে দাঁড়িয়ে যাও, রাত যেখানে আছে দাঁড়িয়ে যাও, দিন যেখানে আছে দাঁড়িয়ে যাও, সাগরের জোয়ার যেখানে আছে দাঁড়িয়ে যাও, ভাটা যেখানে আছে দাঁড়িয়ে যাও। কেউ যেন নড়াচড়া করবি না, কারণ আজকের প্রেমিক প্রেমিকার গল্প হচ্ছে। টু শব্দ কেউ করবি না, যাতে আমাদের গল্পের ব্যাঘাত হয়। গল্পের যদি ব্যাঘাত হয় উপযুক্ত শাস্তি পাবি। সব সৃষ্টি কার বানানো? আল্লাহর বানানো। তা আল্লাহ বলেছেন, ওরা কি আল্লাহর হুকুমের খেলাফ করবে? খেলাফ করবে না। সময় লেগে গেল 27 বছর। এমনকি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাবা চাতলের আমাদের পূর্ব দিক থেকে, কোন দিক থেকে? আমাদের পূর্ব দিক থেকে। আমরা যে কত বড় সৌভাগ্যবান আল্লাহর বান্দা, আমরা নবীর উম্মত, কল্পনা করেও ধারণা করতে পারবেন কত বড় সম্মান মর্যাদা আল্লাহ গিফট পুরস্কার অনুদান আমাদের জন্য দিয়েছেন। মক্কা শরীফে যারা গেছেন আমার কথা একমত হতে পারবেন, যত নেয়ামত আল্লাহ মক্কা শরীফে রেখেছে সব আমরা ভারতবাসী মক্কা শরীফের পূর্ব দিকে বাস করি। আমরা মাঝখানে সাগর, আরব সাগর, এপারে আমরা, ওপারে সৌদিরা, সব নেয়ামত আল্লাহ আমাদের দিকেই করে রেখেছে। একটু জোরে বলা যাবে না? কাবা শরীফের দরজা একটাই আমাদের দিকে। যে কোনো দেশের মানুষ আসুক, ইংল্যান্ড আমেরিকা থেকে, আমাদের পূর্ব দিকে আসতে হবে দরজা দেখতে। কারণ এই দরজা বর্তমান 210 কেজি সোনার পাতাম করে দরজার গায়ে মোড়ক করা। কতটা? 210 কেজি সোনা এই কাবা শরীফের দরজার গায়ে পাতাম করে মোড়ক করে লাগানো। আমার ভাইরা, একটা হাজিও চিন্তা নেয় না কাবার চাতলে নেবে।
5 যদি সিঁড়ি নিয়ে যেতে পারি ভবিষ্যৎ জীবনটা সুখের যাবে। কাবার চাতলে যখন হাজি নামে অন্তরটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। মাসুম বাচ্চা 1-1.5 বছরের বাচ্চা, ওরা কোনটা চুরি করতে হবে কোনটা চুরি করা যাবে না ওদের মগজে কি এই চিন্তা থাকে? বাচ্চাদের মনটা যেমন নরম স্বচ্ছ, হাজিদের মনটা আল্লাহ তেমন নরম করে দেন। নবী বলছেন এই কাবার দরজায় আমার কোন উম্মত যদি হাত লাগায় সঙ্গে সঙ্গে তার সারা জীবনের গুনাহ দরজার ইজ্জতের খাতিরে আল্লাহ মাফ করে দিয়ে বেগুনা বানিয়ে ঘরে পাঠাবে। এই কাবা শরীফের পূর্ব দিকে একটা জান্নাতি পাথর এখনো পর্যন্ত সেট করা আছে। পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, আমাদের পূর্ব দিককার কর্নারে একটা পাথর সেট করা আছে যার নাম হলো হাজরে আসওয়াদ, আল্লাহর জান্নাতি পাথর। নবী বলছেন এই পাথরে যদি কেউ ঠোঁট লাগাতে পারে, এই পাথরে যদি হাত ঘষার সুযোগ পায়, ওর হাত এবং ঠোঁট জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ সেই পাথরটা অন্য কোন দিকে রাখেন নাই, শামসিরিয়ার দেশের দিকে রাখেন নাই, ইংল্যান্ড আমেরিকার দেশের দিকে রাখেন নাই, দক্ষিণ ইয়ামানের দেশের দিকে, ইথিওপিয়ার দিকে রাখেন নাই, আমাদের পূর্ব দিকে রেখে দিয়েছেন। ওই পাথরের পাশে একটি জায়গাটির নাম হলো মুলতাজিম। মুলতাজিম দরজার পাশে আর পাথরের পাশে মাঝখানে ঠিক এতটা জায়গা একটা দেওয়াল আছে, এই দেওয়ালটার নাম হলো মুলতাজিম। নবী বলছেন এই মুলতাজিমের সামনে দাঁড়িয়ে আমার কোন উম্মত যদি জীবনের সুখ শান্তি আল্লাহর কাছে তুলে ধরে, শর্ত হলো 2 ফোঁটা চোখের পানি ফেলতে হবে। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন আমার নেয়ামত যদি পেতে চাও, আমারে রাজি করে জীবনের সফলতা যদি অর্জন করতে চাও, 2টো কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন হাসি তামাশা একটু কম কম করে করো। ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি একটু বেশি বেশি করে ফেলো। হাসো কম, কাঁদো বেশি, এটা আল্লাহর কোরআনের নির্দেশ। আমাদের এখন হাসি বেশি না কান্না বেশি? একটু কথা বলেন। সব ঘুমিয়ে পড়েছেন পেছনে, সময় বোধহয় অনেক হয়ে গেছে নাকি? ও আল্লাহু আকবার, দেখতে দেখতে 11টা হয়ে গেছে। আর খুব বেশি দেব না, আবার থলির ডান্ডা ছিঁড়ে যাওয়ার ভয় আছে। বেশি দিলে আবার ডান্ডা ছিঁড়ে যাবে, বাড়ি পর্যন্ত পৌঁছাবে না, এজন্য একটু কম দেওয়া ভালো। তো একটু খুব সংক্ষেপ 2-5 মিনিট বলবেন, 2-5 মিনিট বললেন, যদিও রাত 11টা বেজে গেছে, তবু 2-5 মিনিট একটু তথ্য দিই। কাবা শরীফের পূর্ব দিকে মাকামে ইব্রাহিম নামক একটা ঘর করা আছে। কি করা আছে? হাজী সাহেব যারা হজ করেছেন আমার কথা একটু সাড়া দেবেন, তত্ত্বটা ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। তবে আল্লাহ পাক অধমকে 3-3টি বার নবজির দেশ দেখার তৌফিক দান করেছেন, যেটা বাস্তবে দেখেছি সেটাই আপনাদের কাছে তথ্য দিচ্ছি। আশা রাখি একটা তথ্য ভুলে ভরা হবে না, জোরে বলুন আমিন। কাবা ঘরের পূর্ব দিকে ইব্রাহিম নবী যে পাথরের উপরে দাঁড়িয়ে, আল্লাহ জান্নাতি পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়ে দেওয়াল গেঁথেছিলেন, পাথরের কাজ ছিল গ্যাস বেলুনের কাজ। কি বেলুন? একটা বেলুনে যদি গ্যাস ভরিয়ে মুখটা সুতো বাঁধা হয়, বেলুনটা ছেড়ে দিলে নিচে যাবে না উপরে উঠবে? বেলুন উপরে যাবে। গ্যাসের কাজ হলো উপরে উঠিয়ে নিয়ে যাওয়া। এই পাথরটার কাজ ছিল পয়গম্বর 2খানা পাথর উপরে পা দিয়ে দাঁড়াতেন, আর পাথর সঙ্গে সঙ্গে শূন্যে উপরে উঠে যেত ঘুড়ির মতো। যখন যেদিকে দেওয়াল গাঁথার দরকার হতো, পাথর সেই দিকে ঘুরে ঘুরে দেওয়ালের পাশ দিয়ে ঘুরে যেত। পয়গম্বর ইব্রাহিম নবীর বেটা, যার নাম ছিল ইসমাইল, যার বংশে আমাদের পয়গম্বরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইসমাইলের বয়স তখন 6.5 বছর। কত? 6.5 বছর বয়সের বাচ্চা। এই বাচ্চা হলেন জোগাড়ে, আর রাজমিস্ত্রি হলেন পয়গম্বর ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী পাথর উপরে দাঁড়িয়ে উঁচু করে দেওয়াল গাচ্ছে, তার বংশ নসল ঘরে ঢুকলে যেন ছাদ মাথায় না লাগে, তাই 33 ফুট উঁচু করে দেওয়াল গেঁথে তার উপরে ছাদ দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব ব্যবস্থা আল্লাহ করে দিয়ে দিয়েছিলেন। একটু ঘরটা উঁচু করে বানালেন, আমার বংশ নসল ভবিষ্যতে যদি কেউ লম্বা হয় ভিতরে ঢুকলে যেন ছাদ মাথায় না লাগে।
আমরা যখন ঘর বানাই দেখবেন 10 ফুট 10.5 ফুট অন্তত উঁচু করি, কারণ ঘরের ভিতরে খাট দিলেও যেন ফ্যান পাকা মাথায় না লাগে। ঠিক কি না? ফ্যান পাকা মাথায় না লাগে, এই জন্য একটু উঁচু করি, দেওয়াল গেতে তারপরে ছাদ দেই। যাই হোক, এখন পয়গম্বর ইব্রাহিম নবী উনি রাজমিস্ত্রি হয়ে শূন্যে পাথর উঁচু করে নিয়ে ঘুরোচ্ছে। রাজমিস্ত্রিরা যেমন দেওয়াল গাঁথে, একদিক থেকে গাঁথতে গাঁথতে আরেক দিয়ে শেষ করে, তারপর আবার নতুন করে গাঁথনি ধরে। পয়গম্বর এইভাবে গাঁথনি করছেন। আর ওনার 6.5 বছরের ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম ঠিক এতটা পুরু, আর আমার বেউ ভর লম্বা, একখানা করে পাথর, এখনো গেলে দেখতে পাবে একখানা পাথর আমার বেউ ভরে লম্বা, পুরু হলো এতটা। 6.5 বছরের বাচ্চা ওই পাথর ধরে নি, আল্লাহর নাম স্মরণ করি, বিসমিল্লাহ শরীফ পাঠ করে পাথরে হাত দেয়। সাহায্য করেন কে? আল্লাহ সাহায্য করেন। নবী এই জন্য বলছেন, যখন তোমরা কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহ শরীফ পাঠ করে আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহ তোমার কাজে সফলতা অর্জন করাবে। তাই বলে তোমরা যেন মদ খেতে দেয় বিসমিল্লাহ পড়ো না, সুদের টাকা নিতে দেয় বিসমিল্লাহ পড়ো না, পায়খানায় বসে নোংরা যখন বার করবে বিসমিল্লাহ পড়িও না। ও সমস্ত জায়গার দোয়া আলাদা আছে, ঠিক কিনা? সব জায়গায় এক দোয়া নয়, এই জন্য জায়গা বুঝে দোয়া পাল্টাতে হবে। ইসমাইল নবী এত বড় লম্বা, এতটা পুরু পাথর 2 হাত দিয়ে ধরে উঁচু করে দেয়। ইব্রাহিম নবী শূন্য থেকে পাথর ধরে নিয়ে উঁচু করে নিয়ে দেওয়াল গেঁথে দেয়। বর্তমান যুগে 10টা যুবকের মাথায় যদি ওই পাথর একখানা চাপানো হয়, কটা যুবক বললাম? 10টা যুবককে ডেকে যদি বলে এই পাথরটা একটু এখান থেকে বইয়ে নিয়ে রাস্তা পর্যন্ত নিয়ে সব, যুবকরা বলবে চাপা পড়িয়ে মরবো নাকি, এত ভারী পাথর, এ কি আমাদের বওয়া সম্ভব? আর 6.5 বছরের বাচ্চা বইয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাবা ঘরের আমাদের পূর্ব দিকে ইব্রাহিম নবীর কাজ শেষ হয়ে গেল, পাথর দুটো এক জায়গায় সংরক্ষণ করে রেখেছিল। এখান থেকে 5,500 বছর আগে, কত বললাম? 5,500 বছর আগে ইচ্ছা করলে কাবা শরীফের পশ্চিমে রাখতে পারত, দক্ষিণে রাখতে পারত, উত্তরে রাখতে পারত, কিন্তু কোনো দিকে রাখেননি, আমাদের পূর্ব দিকে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহান। এই ঘরটা সামনে নিয়ে 7 বার কাবা শরীফ পাক দেওয়ার পরে, তওয়াব করার পরে এই পাথরটা সামনে নিয়ে 2 রাকাত নামাজ প্রত্যেকটা হাজিকে পড়তে হয়। নামাজটির নাম হলো ওজুবুত তওয়াব। কি নাম বললাম? ওজুবুত তওয়াব। এই নামাজ না পড়লে তওয়াব পরিপূর্ণ হবে না, তওয়াব কমপ্লিট হবে না। আমাদের পূর্ব দিকে এসে প্রত্যেকটি হাজিকে 7 বার কাবা শরীফ পাক দিয়ে তওয়াব করে আমাদের পূর্ব দিকে এসেই 2 রাকাত নামাজ পড়তে হয়। জোরে বলুন সুবহান। শুধু তাই নয়, আল্লাহ কত নেয়ামত আমাদের দিকে দিয়েছেন, শুনলে তাজ্জব হয়ে যাবেন। সাফা পাহাড় আমাদের পূর্ব দিকে, মারওয়া পাহাড় আমাদের পূর্ব দিকে, বাবে জিবরিল গেট, যেখানে জিবরিল আমিন যে জায়গা দিয়ে পয়গম্বরের সঙ্গে কাবার চাতলে অহরহ দেখা করতে যেতেন, সেই গেটটা বাবে জিবরিল, বাবু সালাম তার নাম, ওটাও আমাদের পূর্ব দিকে। শুধু তাই নয়, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ের উদর থেকে যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতা দিয়ে ছাউনি দেওয়া, জমিনটা ছিল ধুলাওয়ালা জমিন। এই জমিনে নবীজি মায়ের উদর থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মগ্রহণের সময় পয়গম্বর ভূত হয়ে সেজদায় পড়েছিলেন। আমাদের দেশে যত বাচ্চা হয় মায়ের উদর থেকে ভূমিষ্ঠ করানো হয়, ধাত্রীরা যারা থাকে এরা কিন্তু সিট করে শুয়ে রাখে, কারণ ভুট করে শোয়ালে নাক জাম হয়ে যেন দম বন্ধ হয়ে গেলে ও পটল তুলবে না। যদি ভুট করে শোয়ানো হয়, নাক চেপে গেলে, নিঃশ্বাস নিতে না পারলে ওই শিশু বাচ্চা সদ্যজাতা ও তো দুনিয়া থেকে বিদায় নেবে। একজন ব্যক্তি কেবল ভুট হয়ে শুয়েছিলেন জন্মের পর, দুনিয়ার কোনো ধাত্রীও যায়নি জন্মগ্রহণ করাতে। তফসির কারুকারা লিখেছেন সিরাতে ইবনে হিশাম, আসা হুসিয়ার, সিরাতুন নবী, সিরাতে মুস্তাফা, বিশ্ব নবীর
বিভিন্ন জীবনী গ্রন্থে লেখকেরা লিখেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মগ্রহণের সময় আল্লাহ পাক জান্নাত থেকে 4 জন জান্নাতি নারীকে পাঠিয়েছিলেন। বসিরহাট আল্লামা হুজুর মিলাদে মোস্তফা নামক কিতাবে 2 জন নারীর কথা লিখেছেন। অন্যান্য বর্ণনাকারীরা কেউ বা 3 জন, কেউ বা 4 জনের কথা লিখেছেন। একজনের নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, হযরতে আদম নবীর বিবি। আর একজনের নাম এমন করে হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, জান্নাতি নারী, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরেকজন নারীর নাম হযরতে মরিয়ম, ঈসা নবীর মা, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে হযরতে রহিমার নাম কেহবা করেছেন মুসা নবীর বোন, তারও নাম ছিল মরিয়ম, তারও নাম করেছেন। এক একজন এক এক রকম নারীর নাম করেছেন। আল্লামা হুজুর মিলাদে মুস্তাফা নামক কিতাবে লিখেছেন 2 জন নারী ধাত্রী হিসেবে এসেছিল জান্নাত থেকে। একজনের নাম আসিয়া, ফেরাউনের বিবি, আর একজনের নাম মরিয়ম, ঈসা নবীর মা। 2 জন এসে সন্তান প্রসব করে দিলেন। দুনিয়ার কোনো মেয়েরা চান্স পায়নি মামিনার বাচ্চা হবে, নাউজুবিল্লাহ, গুপ্তাঙ্গ দেখবে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখবে। আল্লাহ ওটা পছন্দ করেনি। নবীর ইজ্জত সম্মানের খাতিরে জান্নাতি নারী পাঠিয়েছেন, যারা পৃথিবীতে কোনোদিন আসবে না, কারো কাছে তথ্য দেওয়ার সুযোগ পাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীজির জন্মঘর মক্কা মুকাররমায় এখনো আছে, যার বয়স হয়ে গেছে 1500 বছরের উপরে। মক্কা শরীফে আবু বকরের ঘর ছিল, ওমরের ঘর ছিল, ওসমানের ঘর ছিল, আবু তালেবের বেটা আলীর ঘর ছিল, আব্দুর রহমান বিন আউফের ঘর ছিল, সাদ বিন আবি আক্কাসের ঘর ছিল, জুবাইরের ঘর ছিল, তলহার ঘর ছিল, সাদ বিন মাযের ঘর ছিল। সব ঘরগুলো মক্কা শরীফে সৌদি সরকার ভেঙে চুরমার করে দিয়ে জায়গা ক্লিয়ার করে দিয়েছে হাজিদের নামাজ পড়ার সুবিধা করার জন্য। যতদিন যাচ্ছে মানুষের ভিড় বেশি বেশি হওয়ার কারণে পাহাড় পর্যন্ত কেটে ক্লিয়ার করে দিয়েছে সিবি গাড়ি দিয়ে। পাহাড়ের টুকরাগুলো নিয়ে নিয়ে পরিষ্কার করে জায়গা ক্লিয়ার হচ্ছে। কিন্তু 2টো ঘর এখনো পর্যন্ত মক্কা শরীফে বিরাজমান এবং আমার ধারণা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি ঘর হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে ধরার পক্ষে জন্মগ্রহণ করেছিলেন। সৌদি সরকার ও ঘরটা এখনো ভাঙেনি এবং আগামীতেও ভাঙবে বলে মনে হয় না। ওই ঘরটা এখনো আছে। তো বিশ্ব নবী যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, খেজুরের পাতার ডাঁটা দিয়ে বেড়া দেওয়া। আমাদের দেশে অনেকের ঘর কুঞ্চির বেড়া দেওয়া থাকে না, দরমা দেওয়া, পাটকাঠি দিয়ে বেড়া দিয়ে ঘর বানায় না। এখন আর পাটকাঠি টাটকাঠি নেই, এই জন্য চাষের বেড়াটা দিয়ে গরিব মানুষ, দুস্থ মানুষ, আপনজন কেউ নাই, ঘর বাঁধার সুযোগ নাই। এই জন্য কমজোরি ঘরটার আমাদের দেশে বানানো হয়। সে যুগে আমিনার অবস্থা ছিল এই রকম। এই জন্য খেজুরের পাতার ডাঁটা দিয়ে বেড়া দেওয়া আর খেজুরের পাতার ছাউনি দিয়ে ঘর ছাওয়া। বর্ষার পানি হলে মামিনা বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহে, আমি সেই খোদার কসম খেয়ে বলি, সূর্য যখন দিনের বেলা আলো দিত আমার টোটাল ঘরটায় সূর্যের রৌদ্র পড়তো। এমন পুরু করে ছাওয়া। পুরু বলবো না হালকা বলবো? হালকা। পুরু হলে তো রোদ পড়বে না। এমন হালকা করে খেজুরের পাতা দিয়ে ছাওয়া। কারণ সেই দিয়েছিল নবীর চাচারা। কারা? নবীর চাচারা। নবীর বাবা তো বিদায় হয়ে গেছে, দুনিয়ায় নাই। এই জন্য স্ত্রীর জন্য ঘর বানিয়েছেন এমন করে ভাসুর দেওয়ারেরা। কারবা নাম হারেস, কারবা নাম মোকাবেম, কারবা নাম হামজা, কারবা নাম আব্বাস, কারবা নাম আবু তালেব, কারবা নাম আবুল আহাব। আমার ভাইরা কারবা নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিদায় নিয়েছেন। আর বাকি 9 জন ভাই বেঁচে ছিল। মামিনা থাক এটা তারা চাইছিল না, কিন্তু বাবার কথার কারণে বাধ্য হয়ে তারা আমিনাকে থাকতে দিল। তাই বলল, আমরা এমন ঘর বানিয়ে দেব আমিনা যাতে সুখে বসবাস করতে না পারে। জ্বালা যন্ত্রণা নির্যাতন অত্যাচার পাওয়ার কারণে আমিনা ইয়াসরিবের দেশে, যার বর্তমান নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, ওইখানে বাপের বাড়ি চলে যায়। আমরা সুখী জীবন গঠন করতে পারবো। কারণ আমিনার দেহের ভিতরে একটা কঠিন শ্বাসে রোগ, মারাত্মক বেমারি আছে, যে রোগটা স্বামী স্ত্রী এক জায়গায় ঘরে থাকার কারণে আব্দুল্লাহ দেহে রোগটা ধরেছে। আর ধরার কারণে ব্যবসা করে ফিরে বাড়ি আসার পথে আব্দুল্লাহ আসারকে পুলিশ আর মরেছে। শ্বাসে রোগ আমিনার দেহে আছে। সেই দেহ থেকে আব্দুল্লাহর দেহে চলে গেছে, আব্দুল্লাহ মারা গেছে। আমিনা যদি এখানে থাকে ওই রোগ আমাদেরও ধরতে পারে।
আল্লাহ বলেন, ও মক্কার অধিবাসী আব্দুল মুত্তালিবের ছেলেরা, আমিনার সম্পর্কে যে ভুল ধারণা করছো, আসলে আমি আল্লাহ এখন কিছু বলবো না। তোমরা আমিনার ঘরের ধারে পাশে আসো না, আমিনার সঙ্গে কথা বলতে চাও না, কারণ গায়ের হাওয়া, মুখের কথা হাওয়া যদি তোমাদের গায়ে লাগে তোমাদের দেহে রোগ ধরতে পারে, এই ভয়ে আমিনার ঘরের ধারে পাশে যাও না। তবে শোনো, তোমরা যে সার্কুলার দিয়েছো মক্কা নগরীতে, আমিনা সোয়াসে রোগিনী, কলঙ্কিনী, স্বামী খেগো, এই যে আমিনার নামে বদনাম দিয়েছো, এতে আমিনার একটু লাভ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কা নগরীতে অনেক নেকড়ে বাঘ আছে, মক্কা নগরীতে অনেক লম্পট আছে, মক্কা নগরীতে অনেক লম্পট যুবক আছে, চরিত্রহীন যুবক আছে। তারা তোমরা যে সার্কুলার দিয়েছো আমিনার নামে, ওরা মনের ভুলো আমিনার ঘরের ধারে পাশে আসবে না। কেন স্বামী দুনিয়ায় নাই, একাই থাকে ঘরে, কোনো বাচ্চা কাচ্চা নাই। রাতের অন্ধকার হয়ে গেলে লম্পটেরা, চরিত্রহীনরা, ওরা মা মাসি জ্ঞান করে না। সেই সময় নবী ধরার পক্ষে দুনিয়া এসেছিল ওরা। আল্লাহ বলছেন, ওই মক্কা মানুষেরা চিন্তা ভাবনা করবে, আমিনা সোয়াসে রোগিনী, কলঙ্কিনী, স্বামী খেগো, ওর ঘরের ধারে গেলে ওর গায়ের হাওয়া, মুখের কথার হাওয়া যদি আমাদের গায়ে লাগে, আব্দুল্লাহর মতো যুবক মানুষ সেই রোগে আক্রান্ত হয়ে মারা গেল, আমাদেরও মরণ হবে। এই জন্য আমিনার ঘরের ধারে পাশে যাব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অপবাদ দিয়েছ, আমার কোনো দুঃখ নাই, কারণ আমিনা সুন্দরী রূপবতী যুবতী, যে কোনো পুরুষ দেখলেও এখন একটাও বাচ্চা হয়নি, যৌবনে ভরা, যে কোনো যুবক এসে চেহারা দেখলে আর থাকতে পারবে না। নবীর মায়ের চরিত্র নষ্ট যদি কোনো মক্কার যুবক করে, আমার নবীর সম্মান পৃথিবীতে থাকবে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মগ্রহণের ঘরটা কাবার পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, আমাদের পূর্ব দিকেই রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর একটা ঘর মক্কা নগরীতে আছে। সৌদি সরকার, পরস্পর সরকার পাল্টে গেছে বটে, কিন্তু ঘর ভাঙেনি। এই ঘরটি হলো আবু জেহেলের ঘর। কার ঘর? আবু জেহেলের ঘর। নবীর ঘর যেমন আছে, আবু জেহেলের ঘরটাও তেমন আছে। সরকার বিশ্ব নবীর দুশ্মন, বিশ্ব নবীর শত্রু, বিশ্ব নবীর জীবন নাশক, তার ঘণ্টা সৌদি মানুষদের দিয়ে কেন ভাঙেননি? আল্লাহর কুদরতি মহিমা বোঝার সাধ্য মানুষের নাই। সৌদিদের মনের ভিতরে আল্লাহ এমন একটা জ্ঞান দান করে দিয়ে দিয়েছে যে সারা জীবন নবীর সঙ্গে শত্রুতা করলো, নবীর বিরুদ্ধে মন্তব্য করলো, নবীর বিরুদ্ধে লড়াই করলো, বদরের যুদ্ধ করলো, ওহদের যুদ্ধ করলো, খন্দকের যুদ্ধ করলো, তবুকের যুদ্ধ করলো। মক্কার মুশরিকরা, এর লিডার ছিল আবু জেহেল। আবু জেহেল ওর ঘরটা ভেঙে আর খালি করে ওই জায়গায় নামাজ পড়ার জায়গা করো না, বরং বিদেশি যত দেশের মুসলমান হজ করতে আসবে, ওদের কাজায় হাজাতের প্রয়োজন হলে, পেশাব লাগলে, পায়খানা লাগলে, আবু জেহেলের ঘরের এরিয়াটায় পায়খানা ঘর বানিয়ে দাও। যার যখন পেশাব লাগবে, পায়খানা লাগবে, আবু জেহেলের মুখে যেন কিয়ামত পর্যন্ত সবাই পায়খানা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্টারন্যাশনাল টয়লেট, আন্তর্জাতিক পায়খানা ঘর আবু জেহেলের বাড়িতে বানানো হয়েছে। শত শত, হাজারেরও উপরে, 3 তলা। কতলা? 3 তলা পায়খানা ঘর। এতে সাবান পানি, গরম পানি, ঠান্ডা পানি, যা চাইবেন তাই পাবেন প্রত্যেকটি বাথরুমের ভেতরে। মনের আনন্দে পেশাব কারোর লাগতেছে না বলে তাও একটু মুতে দিয়ে আসি, নাউজুবিল্লাহ। মানে পেশাব লাগে না তাও একটু পেট ব্যথা করলেই দৌড়িয়ে যায়। আবু জেহেলের মুখে একটু পায়খানা না করে কি করে বাড়ি যায়? যে নবী দুশ্মনী করেছে। আমার ভাইরা, আর বলবো না, আর বলবো না, অনেক লম্বা হয়ে গেছে। দেখতে দেখতে 11:30 বাজতে যায়। সকলে একটু দাঁড়িয়ে যান, সোনার মদিনায় নবীজির দরবারে একটু প্রাণ ঢালা সালাম পাঠাই। ইয়া নবী।